জিদ্দার বুমেরাং সিনেমাটা সুপারহিট হতে চলেছে। তো জিদ্দার প্রিভিয়াস যতগুলো সিনেমা সেগুলো কিন্তু বক্স অফিসে খুব একটা সফল না, চেঙ্গিজটা বাদ দিয়ে। বাকি যেগুলো মানুষ বা রাবণ এগুলো কিন্তু বক্স অফিসে সফল না। তো জিদ্দা যেরকম একটা স্ট্র্যাটেজি খেলেছে এই সিনেমাতে, বুমেরাং সিনেমাতে, সেই পুরনো জিদ্দাকে আমরা দেখতে পাচ্ছি, সেই কমেডিয়ান জিদ্দাকে দেখতে পাচ্ছি। তো বস চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি বক্স অফিসে বুমেরাং কিন্তু খুব ভালো পারফর্ম করছে। জিদ্দার এই একটা সিনেমা দিয়ে কিন্তু জিদ্দা কামব্যাক করলো, যেটা বুমেরাং। তো জিদ্দার প্রিভিয়াস যে সিনেমাগুলো ছিল, চেঙ্গিস, মানুষ, রাবণ, বাজি, এইসব সিনেমাগুলো দর্শক যেভাবে জিদ্দাকে দেখতে চেয়েছিল এই সিনেমাতে কিন্তু সেইভাবে জিদ্দাকে পায়নি। তো এই বুমেরাং সিনেমাটা বক্স অফিসে এত চলছে কেন? কারণ বুমেরাং সিনেমাতে জিদ্দাকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে ডিরেক্টর সৌভিক কুণ্ডু, সেই কমেডিয়ান জিদ্দাকে, এই জিদ্দাকে লাস্ট দেখা হয়েছিল সেই বচ্চন বলে সিনেমাটাতে, আওয়ারা বলে সিনেমাতে। প্রিভিয়াস যে কাজগুলো তার হচ্ছিল খুবই সিরিয়াস অ্যাকশন টাইপের সিনেমা, চেঙ্গিস, রাবণ, তারপর মানুষ, এগুলো খুবই সিরিয়াস অ্যাকশন টাইপের সিনেমা, কমার্শিয়াল সিনেমা। তো সেখান থেকে একদম সরে গিয়ে এই সিনেমাটা একটা সায়েন্স ফিকশন কমেডি সিনেমা, যেটাতে জিদ্দা কমেডি করছে, প্লাস যেসব ক্যারেক্টারগুলো রয়েছে সাইডের ক্যারেক্টারগুলো, খরাজ মুখার্জি, রজতাভ দত্ত, সৌরভ দাস, বিশ্বনাথ বসু, অম্বরীশ ভট্টাচার্য, মানে একজন আরেকজনের থেকে তাবড় তাবড় অভিনেতা কমেডির দিক থেকে। তো সেই সব দিক থেকে এই সিনেমাটা ফুল অন প্যাকেজ কমেডি, কমেডির একটা মানে 100% একটা ফুল প্যাকেজ এই সিনেমাটা। তো কোথাও গিয়ে এটা পুরো ফ্যামিলি এন্টারটেনমেন্ট একটা সিনেমা। তো ফ্যামিলি অডিয়েন্সকে ক্যাটার করছে, প্লাস তার সাথে মাস অডিয়েন্সকেও ক্যাটার করছে, মানে মাস প্লাস ফ্যামিলি দুটোকেই ক্যাটার করছে। আর জিদ্দার তো একটা আলাদাই ফ্যান বেস আছে, তো সেটা তো অবশ্যই যাচ্ছে সিনেমা হলে দেখতে। তো কোথাও গিয়ে এই সিনেমাটা খুব ভালোভাবে ওয়ার্ক করছে জিতের। আর বাংলাতে এই জিনিসটা কিন্তু প্রথম, এই যে সায়েন্স ফিকশন কমেডি সিনেমা, এই রোবটের সাথে মানুষের যে কমেডিটা, এটা কিন্তু বাংলাতে প্রথম হচ্ছে, যেটা মানুষ এনজয় করছে। তারপর সিনেমাতে এমন কিছু 5 লাইন ডায়লগ রয়েছে, এমন কিছু সিন রয়েছে যেগুলো সত্যিই মানুষকে হাসাচ্ছে। তো সত্যি বুমেরাং সিনেমাটা একটা সাকসেসফুল সিনেমা জিদ্দার কেরিয়ারে। আর এই সিনেমা দিয়েই জিদ্দা কিন্তু কামব্যাক করলো সত্যি বলতে। তার প্রিভিয়াস সিনেমাগুলো কিন্তু একটাও ভালো চলেনি বক্স অফিসে, যেরকমভাবে প্রমোশন করেছিল বা যেরকম যাই হোক করেছিল। আর এই বুমেরাং সিনেমাটা কিন্তু খুব ভালো প্রমোশন করছে জিদ্দা। আমি এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো। প্রত্যেকটা ইউটিউবারের কাছে যাচ্ছে, প্রত্যেকটা চ্যানেলে, নিউজ চ্যানেলে, মানে তার দেখতে পাচ্ছি যে মেট্রোতেও বুমেরাংয়ের প্রমোশন চলছে। তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগছে যে প্রমোশন করছে। আর আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে প্রমোশনটা অবশ্যই জরুরি, যেটা দেব করে। দেব একটা খুবই মাইন্ড গেম খেলে, যে প্রমোশনটা 100% দেবো, তারপর যা হয় হয়, সিনেমার যাই হয়। তো এই জন্য দেব কোথাও গিয়ে একটা সাকসেসফুল এই প্রমোশনের জন্য। তো জিৎ এই ট্র্যাকটাতে আবার ফিরছে, যে প্রমোশনটা খুব ভালোভাবে করছে, যেটা বুমেরাংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় জিতের যে নেক্সট সিনেমাগুলো, সেইগুলো কিন্তু এরকম টাইপের সিনেমা যদি হয় তাহলে খুবই ভালো হয়। মানে একটা অ্যাকশন জনরার হোক, আবার একটা কমেডি জনরার হোক, আবার একটা অ্যাকশন আবার একটা কমেডি, এরকম হলে মানে একটা ব্যালেন্স থাকবে। একটা দুটো অডিয়েন্সকেই ক্যাটার করা যাবে, ফ্যামিলি অডিয়েন্স মানে প্লাস বাচ্চাদিকে, প্লাস মাস অডিয়েন্স। আর মাস অডিয়েন্স এমনিতেই কমেডি সিনেমা দেখতে চাইবে, যেহেতু জিদ্দা আছে সেখানে। তো এই জিনিসটা, এই মাইন্ড গেমটা জিতে মানে জিদ্দা খেলা দরকার আমার মনে হয়। তো তোমাদের এই বিষয়টি নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর বুমেরাং সিনেমাটা যে সাকসেসফুল হচ্ছে সেটা নিয়ে তোমরা কতটা খুশি সেটাও কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে বস পরের ভিডিওতে। নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চললাম বস।